সো আমার মুরগির বয়স আজকে 17 দিন। সেই হিসাবে গ্রোথের পরিমাণ ঠিক আছে কিনা একটু পরে আমরা সেটা মেপে দেখব ওয়েট মেশিন দিয়ে। হিসাবে গ্রোথ আমার মনে হয় যে ঠিক আছে, 600 প্লাস বা 700 হবে আই থিঙ্ক। যথেষ্ট পরিমাণ খাবার এবং পানির ব্যবস্থা আছে। এখন নিচে আমাদের সিস্টেমটা হচ্ছে লেয়ার এই কাগজে পড়ে যাবে, যার কারণে উপরে কোনো লেয়ার নষ্ট হবে না বা ওই লেয়ার থেকে কোনো জীবাণু তৈরি হবে না, মুরগি সুস্থ থাকবে। এটাই হচ্ছে প্রক্রিয়া। মাচা করে করার সুবিধাও বলা যায় এটা। খাবার আছে, বিদ্যুৎ না থাকায় এখন ফ্যান বন্ধ। তো কখন বিদ্যুৎ আসবে সেই অপেক্ষায় আমরা আসলে সবসময় থাকি গ্রামের মানুষ। বিদ্যুৎ আসলেই ফ্যান স্টার্ট হবে এবং এদের আপাতত একটু হলেও কষ্টটা নিরাবরণ হবে। আরে গরম, মুরগি হাঁপাচ্ছে গরমে। যাই হোক, আমার ধারণা 700 প্লাস হবে মুরগি ওয়েট অনুযায়ী। গরমে পোলট্রির একটা বিশাল বিপদ, এরা শুধু হাঁপায় এবং হিট স্ট্রোকের পরিমাণটা বেশি হয় যদি গরম লাগে। আমার যথেষ্ট জায়গা, স্পেস বলেন সবই আছে। এই জায়গাগুলোতে কোনো মুরগি নাই। আমরা একটু মিটার মেশিনটা নিয়ে আসি, ওয়েট মেশিনটা নিয়ে আসে একটু মেপে দেখো আসলে 17 দিন বয়সে এদের গ্রোথটা ঠিকঠাক আছে কিনা। এই মুরগিটা অনেক ছোটো মনে হচ্ছে, আর একটা মুরগি ছোটো মনে হচ্ছে। আর সবগুলো মুরগি দেখে লক্ষ্য করলে দেখা যায় যে মুরগির সাইজ প্রায় একই। বর্তমান মুরগির যে অবস্থা, খাবারের যে দাম বৃদ্ধি, ওষুধের দাম বৃদ্ধি, মানে ইভেন যা কিছুই কিনতে যাবেন বর্তমানে সব কিছুরই দাম বৃদ্ধি, শুধু মুরগির মাংসের দাম বর্তমানে কম। সো এইভাবেই যদি চলতে থাকে তাহলে প্রান্তিক খামারি আসলেই থাকবে না। কোম্পানি অ্যাটাচমেন্ট হইতে হবে আমাদের সবাইকে। সামনে ওয়েট মেশিনটা নিয়ে আসি দেখি এদের অবস্থা কী, ওয়েট ঠিক আছে কিনা। একটু দাঁড়াও না। 800 হয়ে গেছে, 17 দিনে 800। দেখি তুমি আসো, তুমি 700 প্লাস হইও। 600
9, ছোটো সাইজ আর মিডিয়াম সাইজ, বড় সাইজ 700+, 703, 600 এবং 800। তোমরা কেন যে দাঁড়াও না এরপরে? আসো 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 আসো। এরপরে দাঁড়াবেই না। 729 এবং একটা বড়টা যদি দেখি, দুইটাই 1 কেজি 566 গ্রাম। যদি ছোটোটা উঠাই নিই আমি, 838 গ্রাম, অর্থাৎ 600, 700, 800 এভারেজ করলে যা আসে সেটা আমাদের ধরতে হবে। এখন 684। আচ্ছা ঠিক আছে, আমাদের এভারেজ একটা গড় আমরা এখান থেকে পেয়ে যাব। সো এই ছিল আমার মুরগির আপডেট আজকের 17 দিন বয়সে। প্রত্যেকটা মুরগি এখন হাঁপাচ্ছে। এখন আমরা কারেন্টের অপেক্ষায়। ধন্যবাদ সবাইকে।